আজ সন্ধ্যায় দেওয়ালের চড়ুই পাখিটিকে দেখে কি মনে হচ্ছে জানেন? সূর্যাস্তের লাল আলো ভাঙা ছাদের কড়ি কেটে এলে পড়ছে, আর তার আলোয় একাকী চড়ুইটি নিঃশব্দে বসে আছে। চারপাশের শূন্যতা যেন তাকে গিলে খেতে চাইছে। একের উপর আরেকটি নিঃশ্বাস জমে ওঠে, অদ্ভুত এক ক্লান্ত অনুভূতি তৈরি করে, যেন সমস্ত পৃথিবীর রং ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এই পুরানো ছাদের ধারে এসে। মজার বিষয় কি জানেন? চড়ুইটি আর উড়ে যায় না, সে যেন উঠতেই চাচ্ছে না। সে তাকিয়ে থাকে ফিকে হয়ে যাওয়া আকাশের দিকে। হয়তো সে কাউকে খুঁজছে, হয়তো কোনো সঙ্গী হারা স্মৃতি তাকে পিছু ডাকছে। বাস্তবতা হলো, মানুষের ভিতরেও ঠিক এমনই এক ধ্বংসস্তূপ আছে, যেখানে সন্ধ্যা নেমে এলে মনে হয় সব আলো নিভে গেছে, সব দিশা হারিয়েছে, ফেরার পথ পুরোপুরি মুছে গেছে। রবীন্দ্রনাথের একটা আধ্যাত্মিক কথা খুব মনে পড়ে। আলো না থাকলেও পথ হারায় না, কারণ পথ অন্তরে চলে। যে নিজের অন্তরের শূন্যতা স্বীকার করতে পারে, সেই একদিন সেখানে আলো খুঁজে পায়। এই কথাটা যেন ওর সাথে পুরোপুরি মিলে যায়, যেন সে চুপ করে বসে থেকেও বলছে, শূন্যতা ভয়ানক, কিন্তু শূন্যতার ভেতরেই তো সবচেয়ে সত্য আলো জন্মায়। আস্তে আস্তে সূর্য সম্পূর্ণ ডুবে যায়। আলো সরে গেলে চড়ুইটির দেহ অন্ধকার এসে জড়িয়ে ধরে। তার চোখে প্রথম তারার প্রতিফলন। সেই তারাটিও যেন দিশাহারা, ঠিক তার মতো। মানুষও এমন তারার মতো, নিজের ভেতরের গভীর রাতের মধ্যে কোনোটা আলো খুঁজে, কোনোটা আলো হারায়। চড়ুইটি নিঃশব্দে বসে থাকে। তার এই নীরবতা যেন মানুষের হৃদয়ের নিভে থাকা কান্নারই আর এক নাম। রবীন্দ্রনাথ আরও বলেছিলেন, যে নিজের অন্ধকারের সঙ্গে বসে থাকতে পারে, সেই আলোর প্রকৃত মানে বুঝতে পারে। আর সেই কারণেই ভাঙা ছাদের সেই একাকী চড়ুইটি মানুষের আত্মার সবচেয়ে নরম, সবচেয়ে ব্যথিত জায়গাটিকে স্পর্শ করে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।